এরকম ঘটনা আমার প্রথমেই দেখছি, খুব কষ্ট লাগলো। হুজুর আমাদের খুবই ঘনিষ্ঠ, বলতে চীনা পরিচয় ছিল। আমরা চাই আর যাতে কোনো পুরুষের সাথে এরকম কোনো মহিলা না করুক, এটাই আমরা সবসময় এটার বিচার চাই। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার পিতা, মসজিদের ইমাম, ওনার পিতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পিতাকে আপনারা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন লাশটি গাড়িতে উঠানো হয়েছে। খুব ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, খুব ভালো আছে। তার বাড়ি কোন জায়গায় জানেন? গোয়াইনঘাট থানা। আচ্ছা, তো তাই কেন যে আমরা এখানে একটা জিনিস এখানে জরিফ করিয়া পাইছি যে তাই 2টা বিবাহ করছেন। আচ্ছা, এখানে আপনি জানেন 2টা বিবাহ সত্য নি? সত্য। অনুমতি লইছেন, লইয়া করছো সরকারি ভাবে লইয়া তাই দ্বিতীয় বিয়া করছো। দ্বিতীয় বিয়া করছো। ও বেটি তখন আর বেটি নয়, বেটি তখন বাড়ি। আচ্ছা, তাইলে এইখানে যে আসতা তাই প্রথম স্ত্রী ফুরানজন। আচ্ছা, স্ত্রীর লোকে যে তার মনোমালিন্যতা আছে বা এই বিষয়ে কোনো তথ্য আপনি জানেননি বা কোনো জিনিস আপনার কোনোদিন শেয়ার করছেন নি রুলায়ন ভাই? না, ইলা কিছু শেয়ার করছেন না। সমস্যা হইল ও সমস্যা না, মানে দ্বিতীয় বিয়ে তাইলে রুলায়ন ভাই তো ভালো একজন মানুষ আছে। আচ্ছা, কালকে বা শেষ আপনার লোকে কোন সময় তান দেখা হয়েছে? খাইল দেখা মাত্র দিন দেখা হয়েছে না, 2 দিন আগে দেখা হয়েছে, এরপরে আর দেখা হয়েছে না। বুঝছি। আমরা তো এখানে জানতে পারছি যে খাইলে এসা পর্যন্ত মসজিদে তাই নামাজ পড়াইছেন, এটা সত্য নি? আমি আধা ঘন্টা আগে ঘটনা ভাই আইসো। ধন্যবাদ হুজুরে। ভিউয়ার্স, আপনারা ডিটেইলি বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করলাম এবং আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করবা এবং ভিডিওর মাধ্যমে এই বিষয়ের কমপ্লিট জিনিসটা আমি আপনারা তুলিয়ে ধরার চেষ্টা। মডেল থানার অফিসার ইনচার্জ ইনভেস্টিগেশন চালাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের লাশবাহী গাড়ি চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাশ বাইর করা হবে ঘরের ভিতর থেকে। আমরা যে তথ্যগুলো আপনাদেরকে পেয়েছেন, আমরা আরও কিছু তথ্য কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা আরেকজন রুহুল আমিন ভাই যিনি খুন হয়েছেন, ওনার আরেকজন সহকর্মী আমরা খুঁজে পেয়েছি। ওনার সম্বন্ধে আরো জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ভাই, রুহুল আমিন ভাই সম্বন্ধে একটু আমরা তথ্য দেবো। আলহামদুলিল্লাহ, উনি তো মানুষ হিসাবে খুবই ভালো ছিলেন, আমাদের সহকারী শিক্ষক ছিলেন। উনি তো গতকালকে পর্যন্ত ওনার সন্ধান ছিল, কিন্তু আজকে সকাল থেকে কোনো সন্ধান নাই। সেই হিসাবে আমরা অনেক তথ্য করার পর শেষ পর্যন্ত ওনাকে কিভাবে চিনেন? ওনার তো উনি আমার সহকারী শিক্ষক, প্রায় আমরা যতটুকু উনি মাদ্রাসা কি ফয়জুল আতারি মাদ্রাসা। জি, ফয়জুল আতারি মাদ্রাসা। আসলে আমরা আরো কিন্তু একটি তথ্য পাই যে আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার তৃণফুলবাড়ি ইউনিয়ন হেতিমগঞ্জের ফয়জুল আতারিয়া মাদ্রাসা যেটি আছে, সেটি দিয়ে উনি শিক্ষাধীন অবস্থায় উনি শিক্ষকতা করে আসছেন। আমাদের এই ভাই তথ্য দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে আরো তথ্য পেয়েছি, উনি আমাদের হেতিমগঞ্জের ফয়জুল আতারিয়া মাদ্রাসায় কিন্তু শিক্ষকতা করে আসছেন। গতকাল থেকে ওনাকে নিখোঁজ অবস্থায়, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তথ্য নিয়ে ওনার স্ত্রী কিন্তু ওনার গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে কিন্তু ওনার বাড়িতে তাৎক্ষণিক খবর দেওয়া হয়। ওনার পিতা তাৎক্ষণিকভাবে সেই বাসাতে চলে আসেন। বাসাতে চলে আসার পর ওনার পিতা কিন্তু প্রথমে এসে কিন্তু ওনার ছেলেকে খাটের নিচে লাশ অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে উনি আবারও ওনার গ্রামের বাড়িতে খবর দেন। ওনারা ওনার স্ত্রীকে পাকড়াও করে সেই ঘটনাস্থলে নিয়ে আসে। ঘটনাস্থলে আসার পর চাঞ্চল্যকর এই তথ্যটুকু ছড়িয়ে পড়ে, সেটি আমরা তুলে ধরার চেষ্টায় সেখানে আসছি এবং এসে কিন্তু প্রথম দিকে একটি লাইভ করেছি, দ্বিতীয় দিকে আমরা আবারও লাইভে ঢুকেছি। আমাদের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জরা ইতিমধ্যে ইনভেস্টিগেশন করেছেন। ইনভেস্টিগেশন করে কিন্তু লাস্ট গোলাপগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হচ্ছে। হয়তো সুরতহাল রিপোর্ট পরেও হয়তো মর্গে পাঠানো হবে। সঠিক তথ্যটুকু আমরা গোলাপগঞ্জ মডেল থানার ইনচার্জ অফিসার এবং আমাদের গোলাপগঞ্জ মডেল থানার টিম সেখানে উপস্থিত, তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। আপনারা যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এই আশা প্রত্যাশা রাখছি। আসলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজেই বেড়ে চলেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা সবাই সোচ্চার হই। আমরা
দয়া করে বাদ দিন না। আর আমরা কেউ এটা দিত না, মুখ দেখাইলেন যেন। ব্যবস্থা করছি, মুখ দেখানির ব্যবস্থা করো কা। ব্যবস্থা করছি। আইনের লোক আছে, তারা নিয়ে তুলবো, ওই, তারা তুলো। কারণ এখন আমরা ড্রেস দেব, মানে লাস্ট তুলা ড্রেস দেব, মুখ কান দেখাইয়া তারা দেন না, তুলো। জানো। মুখ দেখে যাই ওটা হইব। ও, বখালি বলে। না দেওয়ার দরকার নাই। দেওয়ার স্থানীয় প্রতিনিধি যিনি আছেন আমাদের ফুলবাড়ি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি ইউপি সদস্য, উনি সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যে সবাই কিন্তু উৎসুক জনতা, হয়তো কে লাশ বাইয়ে বডিতে হাত না দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এবং এ ধরনের আসলে সবাইকে সতর্ক করার প্রয়োজন উনি করেছেন। যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছে সবাই লাইভটি শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, স্থির হাতে খুন মসজিদের ইমামকে লাশ তুলে নেওয়া হচ্ছে। একই বাসায় কিন্তু দীর্ঘ 2.5-3 বছর যাবৎ একজন ভাই ওনার স্ত্রীকে নিয়ে কিন্তু বসবাস করে আসছিলেন। উনি জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু মসজিদের ইমামকে ওনার স্ত্রী কিন্তু নির্যাতন করে আসছেন, কিন্তু ইমাম কিন্তু লজ্জার জন্য সেটি সবাইকে খুলে বলতে পারেননি দীর্ঘদিন যাবৎ। অবশেষে কিন্তু সেই স্ত্রী সেই ইমামকে কিন্তু নির্মমভাবে হত্যা করে ফেলে। সেটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা সবাই সেই ইমামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই প্রার্থনা জানাই। এবং আরও চাঞ্চল্যকর যে তথ্য হচ্ছে আপনাদের মধ্যে ইতিমধ্যে জানিয়েছি, ওনার স্ত্রী কিন্তু গতকালকে একই বাসাতে ওনাকে খুন করে ওনার গ্রামের বাড়ি গোয়ানঘাট চলে যায়। গোয়ানঘাট গ্রামের বাড়ি গিয়ে কিন্তু ওনার নিখোঁজ সংবাদ দেয়। তাৎক্ষণিকভাবে ওনার আত্মীয় স্বজনরা সবাই বের হয়ে পড়ে বিভিন্ন গ্রামে এবং ওনার খোঁজ করার জন্য, এবং মাদ্রাসার শিক্ষকরা ওনার খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে যান। ওনার পিতা সরাসরি কিন্তু সেই বাসাতে চলে আসেন। বাসাতে এসে দেখতে পান যে গেট খোলা অবস্থায় আছে। উনি গেটের ভিতরে ঢুকেন এবং ঢুকের পর উনি জানতে পারেন, দেখতে পান যে ওনার ছেলে কিন্তু যে মসজিদের ইমাম রুহুল আমিন, উনি খাটের নিচে লাশ অবস্থায় আছেন। তাৎক্ষণিকভাবে আবার উনি ওনার গ্রামের বাড়িতে খবর পাঠান। ওনার গ্রামের বাড়ি থেকে ওনার স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওনার স্ত্রী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে ওনার আত্মীয় স্বজনরা তাকে পাকড়াও করে ঘটনাস্থলে আমাদের গোলাপগঞ্জে নিয়ে আসে এবং সেই বাসাতে আটক করে রাখা হয়। তাৎক্ষণিকভাবে তারা গোলাপগঞ্জ মডেল থানায় খবর দেয় এবং আমরাও সাথে সাথে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জদের খবর দিই এবং তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন। এসে কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে সেই মহিলাকে, সেই দুঃসাহসী মহিলাকে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল থেকে অ্যারেস্ট করেছেন। নেটওয়ার্ক জটিলতার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নেটওয়ার্ক জটিলতার কারণে লাইভে বিঘ্ন হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও বলছি যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কিছুক্ষণের মধ্যে লাশবাহী গাড়ি চলে এসেছে গোলাপগঞ্জ মডেল থানার। লাশটি গাড়িতে উঠানো হবে। আসলে এখানে স্থানীয় জনতা, এই এলাকার এবং বৃহত্তর হেতিমগঞ্জের সবাই কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন যে এই চাঞ্চল্য ঘটনা দেখার জন্য, চাঞ্চল্য ঘটনাটি শোনার জন্য, এবং এক নজর সেই ভালো মনের মানুষ, ভালো মনের শিক্ষক রুহুল আমিন যিনি ইতিমধ্যে খুন হয়েছেন ওনাকে দেখার জন্য সবাই কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় জমিয়েছেন। কিছুক্ষণের মধ্যে লাশটি গাড়িতে উঠানো হবে। আমরা আবারও জানিয়েছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার 3 নং ফুলবাড়ি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের হিলালপুর গ্রামের হিলালপুর টিমল্যান্ড পার্কের ঠিক অপোজিট সামনে যে বাসা আছে সেই বাসাতেই মসজিদের ইমাম স্ত্রীর হাতে খুন হয়েছেন। যেহেতু তাই মসজিদও ইমামতি করছেন, ইফান যেহেতু প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটা কথা হয়েছে যে রুহুল আমিন ভাই অত্যন্ত ভালো একজন মানুষ আসলা এবং দায়িত্বশীল ভালো একজন মানুষ আসলা, ব্যবহার অত্যন্ত ভালো আসছিল। তো আসলে আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত এই বিষয়টা নিয়ে, যে বিষয়টা আজকে করছে। আল্লাহ যেন কোনো দুশ্মনরে আসলে এইরকম
পরিস্থিতি না ফেলাইন এবং প্রত্যেকটা ফ্যামিলির যা খুঁটিনাটি যে বিষয়গুলো লাগাই থাকে এগুলো আমরা যুক্তি তর্কর মাধ্যমে বইয়া এগুলো শেষ করতাম, আইন কেউ নিজের হাতে তুলিয়া নিতাম না। ওই বিষয়ে কিন্তু আমরা একটু কঠোর এবং সোচ্চার হইতে হইব। ভিউয়ার্স, আপনারা অনেক সময় থেকে আপনারা লাইভ এই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। লাস্ট আর হয়তো 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে আপনারা এই বিষয়টার শেষ অবধি আপনারা দেখতে পারবা। উৎসুক জনতা সবাই কিন্তু চাচ্ছেন প্রিয় হুজুরের মুখটি দেখার জন্য। মোবাইল লেগে ভিতরে না মুখ দেখাই না আসলে ইতিমধ্যে নিহত সেই রুহুল আমিনের লাশ গাড়িতে বহন করা হয়েছে, গাড়িতে উঠানো হয়েছে। আপনার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছে সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই আশা প্রত্যাশা রাখছি। আমি আবার বলছি লাইভের শেষাংশে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন, ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন। আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানা 3 নং ফুলবাড়ি ইউনিয়নে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ইতিমধ্যে লাশটি গাড়িতে উঠানো হয়েছে। উৎসুক জনতার এখানে উৎসুক জনতার বীর উৎসুক জনতার জন্য হয়তো আমি সবকিছু তুলে ধরতে পারছি না। আমরা যতটুকু জানতে পেরেছি যে লাশ উনি যেভাবে আছেন ওনার মুখে জিভায় কামড় অবস্থায় আছেন। আমরা ফেসবুক পেজের কিছু সমস্যার জন্য কিন্তু আমরা ওনার বডির বা ওনার লাশের মুখ দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো বাইকে আমরা দেখানোর চেষ্টা করব। হয়তো অনেকেই আমাদের এলাকার অনেক বাইরা চিনেন। লাশ গাড়িতে উঠানো হয়েছে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত ছিলেন বা পরবর্তীতে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরকে সিলেট টিভি এবং সিলেট নেটওয়ার্ক পরিবারের পক্ষ থেকে, অল সিলেটি নেটওয়ার্ক পরিবারের পক্ষ থেকে। আমরা কিন্তু গাড়িতে বহর করা হয়েছে লাশটি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে ইতিমধ্যে লাশ তুলে নেওয়া হয়েছে। আমরা লাশের মুখ দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দর্শক এখানে কিন্তু তাদের ফ্যামিলিরও অনেকে আছেন, ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করছি।